এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানিও তোমরা। তো এটা হচ্ছে একটা মেকআপ লুকও আমি ক্রিয়েট করেছিলাম, সেটার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, দেখে নিও তোমরা একটু। আর কেমন লাগছে সবাই জানিও প্লিজ। আর এই যে আমার ছেলে দেখো রেডি হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়েছি, টাটা করছিল আমার ছেলে। আর এই যে আমি চলে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে, আমার শাশুড়ি তখন রেডি হচ্ছিল। তো আমার ছেলে ওখান দিয়েই বক্সের গান শুনে নাচছিল লাফিয়ে লাফিয়ে। তো যাই হোক, এই যে আমার দেওর, আমি, আমার শাশুড়ি আর বাবু চলে গেলাম বিয়েবাড়িতে। কারণ আমার শ্বশুর যায় না বিয়েবাড়িতে, খাওয়া দাওয়া করে না উনি, আর কি মাংস খায় না, ওই জন্যই বিয়েবাড়িতে যায় না কোনো। তো যাই হোক, এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছিল। তো ওখানে কয়েকটা আমরা সিনেমাটিক শর্টস নিচ্ছিলাম, আমি স্পেশালি। তো দেখো এই যে চলে এসেছি বিয়েবাড়িতে। আর যাদের বিয়ে হচ্ছে সোনাদা রাখিদির দুজনের মানে বিয়ের ডেট, গোপাল বলে ওর একটা ফ্রেন্ড আছে, তার দিদির বিয়ে আর ওদের বিয়ে পুরো এক দিনেই পড়েছিল, কিন্তু বৌভাতটা দুটো ডে আর কি চেঞ্জ হয়েছিল। তো যাই হোক, ওই জন্য বৌভাতে এখানে অ্যাটেন্ড করতে পেরেছি। আর এই যে দেখো গিয়ে আমরা স্টার্টার খাচ্ছিলাম সবাই মিলে। আর রাখিদিকে প্রায় অনেক দিন থেকেই চিনি, একদম যখন ওদের রিলেশন তো অনেক বছর আগে, কিন্তু আমি যখন বাবুর সাথে রিলেশনে এসেছি তখন থেকেই চিনি। রাস্তাঘাটে দেখা হলেই কথা হতো কম বেশি। তো ওয়েট করেছিলাম কবে বিয়েটা হবে ওদের। তো যাই হোক, এই যে দেখো কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমার দেওয়ার কয়েকটা ভিডিও করে দিয়েছিল আমাকে, তো ইনস্টাগ্রামের জন্য। আর ইউটিউবে কয়েকটা ভিডিও এরকম ছেড়েছি, দেখো তোমরা। তো কেমন লাগছে আমার লুকটা জানিও। আমি একটু পারো লুক নিতে চেয়েছিলাম, ওই জন্য এভাবে চুলটা এভাবে বেঁধেছিলাম। আর এইদিকে দেখো এই জোকারগুলোর সাথে আমার ছেলে, তো এখানে গান হচ্ছে আর ওরা নাচছে দেখে খুব মজা পাচ্ছিল। ও চলে গেছে নাচতে, মানে ওকে মানে একটু নেচে টেচে নিয়ে আবার যখন প্যান্ডেলের ভেতর ঢোকাচ্ছি ওর ভালো লাগছে না, ফের চলে আসছে একা একা ওদের সাথে নাচ করবে বলে। আগে কিন্তু ভয় পেত জোকারগুলোকে দেখলে ছোটোবেলায়, আর ও এমনি নাচতে খুব ভালোবাসে। তো যাই হোক, এই যে আমি দেখো হাত ধরে টেনে নিয়ে আসছি, কিন্তু ও শুনবে না, ও ফের বলছে যাবো, মানে বদমাইশি করছে। দেখো সারা বিয়েবাড়িটা দুষ্টুমির শেষ নেই। তো সারা বাচ্চা কাচ্চাই দেখো, ওখানে একটা বাচ্চা দুম করে পড়ে গেল। তো তারপরে দেখো এইসবের মধ্যে একটু আমি আমার দেওরকে একটু মকটেল খেলাম, বললাম যে আর ভাল লাগছে না ছেলের পিছনে চিল্লাতে, একটু গলাটা ভিজাই। তো তার মধ্যে আবার আমার ছেলের জেদ না যে ও খাবে ঠান্ডা, তো একেই ঠান্ডা লেগেছিল, তার উপরে আবার যদি ঠান্ডা মকটেল খেত কিছু তো আরও ঠান্ডা লাগতো। তা যাই হোক, ওর বাবার কাছে ধরিয়ে দিয়েছিলাম, বললাম তুমি এবার ধরো, দেখো বদমাইশি করছে। তো ফের চলে গেছিলো দেখো জোকারগুলোর কাছে নাচতে, কোনো বাচ্চা নেই এখানে, ওই বারবার আসছে। তারপরে এই যে দেখো প্রায় রিসেপশন তখন ওভার, লাস্টে হচ্ছে ওদের বন্ধুদের মধ্যে, ওদের গ্রুপে যারা যা ছিল, একটা হচ্ছে এখন তো দেখিয়েছো ট্রেন্ডিং, সবাই হচ্ছে গিফটস দেয় বা কিছু, তো এইভাবেই সবাই ইয়ার্কি ঠাট্টা মারছিল, ভিডিও নিয়েছিলাম কয়েকটা, খুব হাসাহাসি হচ্ছিলো ওখানে, খুব মজা হচ্ছিলো। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে একটু নাচ গান করে এই যে নাচছিল দেখো বউ আর সবাই নাচছিলো, আমরা এখানে নাচ দেখছিলাম। তো অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 একটা বাজতে যাচ্ছিলো। তো চলে এসেছি বাড়ি। তো আজকের মতো এইটুকুই, টাটা।